ওভার অর্থ উপরে, কোনো কিছু উপরে বোঝাইতে ওভার ব্যবহৃত হয়। সহজ ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি গ্রামার প্রিপোজিশন। আসলে প্রিপোজিশনের কোনটার অর্থ কী এবং কোনটা কোথায় ব্যবহৃত হয় আমরা তা আজকে শিখব। অ্যাট, অ্যাট অর্থ দিকে। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন হি লিভস অ্যাট লালবাগ, এখানে লালবাগ একটা কি জায়গার নাম, এর পূর্বে অ্যাট ব্যবহৃত হয়েছে। আবার কখনো কখনো নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM, এখানে সময়ের পূর্বে অ্যাট বসেছে। ইন, ইন অর্থ ভেতরে। বড় স্থানের পূর্বে ইন ব্যবহৃত হয়। যেমন আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ। অ্যাবোভ, অ্যাবোভ অর্থ ওপরে। উপরে বোঝাইতে অ্যাবোভ ব্যবহৃত হয়। যেমন দ্য ওয়াটার কাম অ্যাবোভ আওয়ার নিস, দ্য ওয়াটার কাম অ্যাবোভ আওয়ার নিস। অন, অন অর্থ উপরে। কোনো কিছুর উপরে বোঝাইতে অন ব্যবহৃত হয়। যেমন দ্য বুক অন দ্য টেবিল, দ্য বুক অন দ্য টেবিল। আপ, আপ অর্থ উপরে। নিচে থেকে উপরে ওঠানো বোঝাইতে আপ ব্যবহৃত হয়। যেমন হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, হি ক্লাইম্বড আপ দ্য ট্রি। ওভার, ওভার অর্থ উপরে। কোনো কিছু উপরে বোঝাইতে ওভার ব্যবহৃত হয়। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। ফ্রম, ফ্রম অর্থ থেকে। কোনো যাত্রা শুরুর স্থান বোঝাইতে ফ্রম ব্যবহৃত হয়। যেমন হি উইল গো ফ্রম খুলনা টু ঢাকা, হি উইল গো ফ্রম খুলনা টু ঢাকা। আন্ডার, আন্ডার অর্থ নিচে। নিচে বোঝাইতে আন্ডার ব্যবহৃত হয়। যেমন দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। উইথ, উইথ অর্থ সাথে। সাথে বোঝাইতে উইথ ব্যবহৃত হয়। যেমন হি কেম উইথ মি, হি কেম উইথ মি। অফ, অফ অর্থ এর। সম্পর্ক বোঝাইতে অফ ব্যবহৃত হয়। যেমন আই নো নাথিং অফ ইট, আই নো নাথিং অফ ইট। বাই, বাই অর্থ দ্বারা। পাশে বোঝাইতে বাই ব্যবহৃত হয়। যেমন হি স্যাট বাই মি, হি স্যাট বাই মি। ফর, ফর অর্থ জন্য। জন্য বোঝাইতে ফর ব্যবহৃত হয়। যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ।